সুতরাং নওজোয়ান যুবকেরা যারা আছে, আর নামাজ কাজা করবা কেউ? জোরে আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো, করবা কেউ নামাজ কাজা? হাত তুলা বলো, ওয়াদা করো, জোরে করে বলো, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে। যদি খালিস ওয়াদা এটা হয়, তাহলে মহান রব্বুল আলামিন তওবাকারীর পেছনের গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছেন। সুতরাং আমি যেটা বলতেছিলাম, নিকৃষ্ট মানুষ হলে বিপদ, নিকৃষ্টদের জন্য জায়গা নিকৃষ্ট, যারা নিকৃষ্ট তাদের জন্য রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন। জাহান্নামও নিকৃষ্ট জায়গা, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আর উৎকৃষ্ট যারা, তাদের জন্য জান্নাত বানাইছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। উৎকৃষ্টদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতের ভেতরে চিরদিন জায়গা দিয়া চিরদিনের জন্য জান্নাত পুরস্কার হিসেবে তাকে দিবেন। কোনো দিন জান্নাত থেকে আর বের হতে হবে না। সম্বল বেশি নয়, একটা সম্বল হলো ঈমান, আর একটা সম্বল হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যাদের ঈমান আছে, যাদের নেক আমল আছে, যারা ঈমানওয়ালা আমলওয়ালা, তারা সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের রব্বুল আলামিন জান্নাত দান করবেন। চামড়া কালা হইলেও তাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা গরিব হইলেও তাকে ফেরদাউস জান্নাত দিবেন। কারণ আল্লাহর কাছে দামি হইতে সুন্দর চেহারা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর শান শৌকতওয়ালা জিন্দেগি লাগে না। আল্লাহর কাছে দামি হইতে সম্বল লাগে, ঈমান লাগে, বান্দার কিছু নেক আমল। সুতরাং শ্রমিকেরিয়া ইনকাম তোমার কম, ভাঙ্গা ঘরে থাকো, কিন্তু ঈমান আমল ঠিক করো। তোমার গায়ের চামড়া কালা, কেউ তোমারে পছন্দ করে না। তোমার ঈমান আমল ঠিক করো, তুমি আল্লাহর পছন্দের, আল্লাহর কাছে পছন্দের। নবীজির কাছে একটা কালা লোক আসা যাওয়া করতো, নাম জহের বিন হারাম। একদিন নবীজি সাহাবীদের লিয়ে বসে রইছে, আর সে আসছে। নবীজি বলে কি বলে নবীজি বলে, এই যে কালো লোকটা আসছে না, ও আমার গ্রামের বন্ধু, আর আমি মুহাম্মদ ওর শহরের বন্ধু। নবীজি পরিচয় করাই দিতেছে। নবীজি কাউকে বন্ধু বলল, তার মানে কি? নবীজি তো আসলে আল্লাহর বন্ধু। নবীজি হাবিবুল্লাহ, নবীজি আল্লাহর বন্ধু। নবীজি কাউকে বন্ধু বলছেন, তার মানে হাবিবুল হাবিবি হাবিবুন। এই লোকটা কালো হলে কি হবে? ও আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার জোরে করে। নবীজি তাকে বন্ধু বলতেছেন না, সে আল্লাহর বন্ধু। কি দিয়ে আল্লাহর বন্ধু? টাকা পয়সাও তো নাই, গায়ের চামড়াও তো কালা। একদিন বাজারে তরকারি বিক্রি করতেছে এই সাহাবী, বাজারে মাটির ভিতরে বৈশা দোকান দিছে। অনেকে গ্রাম থেকে শাপলা টাপলা আইনা দোকান দিয়া বহে না বেচার লেগা, এই সাহাবী এরকম তরকারি লইয়া বইছে বেচতে। নবীজি করছে কি, বন্ধু যেমন কখনো কখনো বন্ধুত্বের গভীরতার কারণে সামনে দিয়ে না যায়, পিছন দিক দিয়ে যায়। দেখবেন পিছন দিয়ে যায়, আস্তে করে চোখ ধরে বুঝায় কে কদেহি। এত খাতির তোর লেগে হাত স্পর্শ দিয়ে দেহি চিনস নি আমারে। আবার পিছন থেকে এমনে ধরে, আমারে বীরের ভিতরে একজন এমনে ধরছে, ডাইনেও ঘুরতে দেয় না, বামেও দেয় না, বুঝায় যে কে হাত দিয়ে ধরছি, বুঝোস না?
এত কাছে থাকি, এত হাতাই, এত হাতের স্পর্শ হয়। আজকে বীরের ভিতরে আমার হাতটা চিনস না, কে বুঝাইতে চায়। যদি চিন না লায় তাহলে দিল খুশ হয়ে যায়, আর না চিনে তাহলে কয় হুদাই সামনে গেলে কয় আই লাভ ইউ, পিছন ধাই বুঝো না তো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সামনে দিয়ে না যায় পিছন দিক দিয়ে গেছে, পিছন দিক দিয়ে যায়। আল্লাহর নবী এই সাহাবীর পিছনে মাটির মধ্যে লেপটা দিয়া আল্লাহর রাসূল বৈশা পড়ছে, বৈশা নিজের হাত দুইটা সাহাবীর বগলের নিচ দিয়ে ঢুকায়া বুকের ভিতরে জাপটা দিয়ে ধরছে আর বুঝাইতে চায়, বলো তো কে? সাহাবী কি রাসূল চেনে না? আল্লাহর রাসূল যদি কোনো পথ দিয়ে হেঁটে যায়, সাহাবী টের পায় পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের খুশবু পাওয়া যায়। সেখানে সাহাবীকে আল্লাহর রাসূল জড়ায় ধরছে, সাহাবী তো চিন্না বলাইছে, সাহাবী এমন চিনছে, সাহাবী নবীজি জড়ায় ধরেছে, আর সাহাবী আরো নিজের নবীর বুকে যাইতে ধরছে, যাইতে ধরে নিজের পিঠকে নবীর বুকের মধ্যে ঘষতেছে, অর্থাৎ নবী আরবির দেহের স্পর্শের বরকত নিজের দেহের চতুর্দিকে লাগাইতেছে। সাহাবীর ধান্দা হলো আল্লাহর রাসূলের চামড়ার স্পর্শের বরকতটা দেহের মধ্যে লাগায় রাখি, এই স্পর্শ নাজাতের উসিলা হইতে পারে। কারণ আমার নবীর সাথে যেই মাটি লাগে ও মাটি আরশের চাইতে দামি। মদিনাতুল মুনাওয়ারার মাটি যেটা নবীজির দেহে লেগে রয়েছে আরশের চাইতে দামি, তাই নবীর দেহের সাথে ঘষা লাগাইলে দাম বাড়বো না নিজের? ঘষতেছে এবার, ধরছেই যেহেতু যাইতা নিজের পিঠটাকে নবী আরবির দেহ মুবারকের সাথে ঘষা দিয়া একটু নিজে বরকত নিয়ে নিতেছে এই চান্স পায়া। সাহাবীরা খালি নবীজির দেহের স্পর্শের বরকত তো অনেক বেশি, কেউ যদি দৃষ্টির স্পর্শও নিতে পারে যে তার দৃষ্টি রাসূলকে ধরছে ইমানের সাথে, তা সে সাহাবী। সাহাবীরা নবীজির গায়ের কাপড়ের স্পর্শওয়ালা কাপড় নেওয়ার জন্য পাগল ছিল। একবার আল্লাহর রাসূল খুতবা দিয়ে নামছেন মসজিদে নববীতে, সাহাবী যাই কয় নবীজি আপনার গায়ের এই আবায়াটা দেন, এটা আমারে দেন, হাদিয়া দেন। নবীজি তো আম্মা সাইলা ফালা তানহার, যে নবীর উপরে নির্দেশ, চাইলে নবী আর না দিয়ে পারে। নবীজি সাথে সাথে ঘরে ঢুইকা জামা পরিবর্তন করে জামাটা প্যাকেট করে বাইরে আইনা সাহাবীরে দেওয়ার জন্য রেডি করতেছে। এদিক দিয়া মসজিদের সাহাবীরা হেরে ধরছে, হেই নবীজির জামা চালিগা চালিগা, নবীর জামা গায়ে দিয়ে ঘুরবা, চাইলা কেন এটা? সাহাবী বলে কি আমি কি এটা চাইছি, এটা গায়ে দিয়ে আমি ঘুরবো আর হেডাম করবো এর লেগে চাইছি? আরে আমার তো সম্বল দরকার, সম্বল। আমি নবীর গায়ের জামাটা চাইছি, আমি মইরা গেলে এটারে কাফন বানাই একটু কবরে নিয়ে যাওয়ার লেগা। রাসূলের গায়ের স্পর্শের জামা যেন প্রমাণ করে আমি নবীর দলের। নবীজি কিন্তু শুনতেছে ঘরের ভিতর থেকে যে আমার জামাও নিয়ে কাফন বানাইবো, নবীজি ঘরের থেকে শুনতেছে এগুলো। শূন্য টুন্য আল্লাহর রাসূল এনে জামাটা দিয়ে দিলেন। তার মানে বোঝা যায় কেউ যদি মৃত্যুর আগে নিজের কাফন কিনে রেডি করে তাহলে ফকিহরা বলে এটা জায়েজ আছে, কিন্তু কেউ যদি মন্ডের মতো কবর খুঁজে রাখে, হে ঘরে থাকে একটা কবর রেডি, টিন দিয়ে ডাহা, কিল্লিগা কবরের চিন্তায় মাঝে মাঝে ওই কবরে যায় বৈশা কোরআন তেলাওয়াত করি, আসলে বন্ড। কিন্তু কাফনের কাপড় তো প্রস্তুত করে রাখা আগেই জায়েজ আছে, কিন্তু তাই বলে কবর রেডি করে রাখা করেন কে মিয়া? বুঝতেছেন কিছু? মানে আপনি আপনার কাফন কিনে রেডি করে রাখতে পারবেন, জায়েজ আছে। অথবা আমার এক ভক্ত আমারে এসে কয়, যার যার আবেগ এক এক রকম আবেগ। আমার এক ভক্ত, আমি হজে যাব গত 2 বছর আগে আমার কাছে আসছে, আমি এহরাম পড়ছি তখন আইছে, একেবারে আইয়া আমার এহরামটা দইরাই কইতাছে এইটা আবার হজ উমরা শেষ কইরা
কাউরে দিয়ে দিয়েন না, এটা আমি চায় রাখলাম। কেন নিবা কেন? কয়ে আমি তো গরিব মানুষ, আমি কাবা তো অফ করতে পারবো না, এই কাপড়টা তো কাবা তো অফ করবো, আরাফা মিনা মুজদালিফায় যাইব, এটা আমি কাফন বানায় নিবার চাই। আমি দেখলাম এটা জায়েজ আছে, তো কেউ যদি কাফন প্রস্তুত করে জায়েজ আছে, না করি কেমনে? তা আমি বললাম ঠিক আছে দিমুনি। হায় হায়, আমি হজের থেকে আসার পরে খবর পাওয়ার সাথে সাথে কাফনের লেগে হাজির। তুই কি করবো, দিয়ে দিস। কারণ কেউ যদি কাফনের কাপড় প্রস্তুত করে রাখে জায়েজ আছে। ওই যে সাহাবী কাফনের কাপড় রেডি করে নবীজির কাছ থেকে চায় নিতেছে, নবীজি ঠিকই কাপড়টা দিয়ে দিলেন, সাহাবী এটা কাফন বানায় কবরে লয়ে গেছে। এক সাহাবীর চুল ধরছিল নবীজি জীবনে, এই চুল সাহাবী জীবনে আর কাটে নাই। আমি মাহজুরা কেন? এই রাসূলের হাতের স্পর্শের চুলটা কবরে নিয়ে যাওয়ার জন্য।